প্রথম তৈরি করেছে কি? কলম। আচ্ছা, কলমকে আল্লাহ তৈরি করেছে, তো যখন কলমকে আল্লাহ তৈরি করলেন তখন আল্লাহ কি বললেন? যে তুমি লিখতে থাকো, কলম লিখতে থাকো। সেই সময় আল্লাহর আঁচ কোথায় ছিল? আর পানির ওপরে। তাহলে কোনটা আগে হলো? কোনটা আগে হয়েছে? আল্লাহ কলমকে তৈরি করলেন, কলম লিখছে, আর কলমের আগে কি ছিল? আঁচ। আঁচ কিসের উপরে ছিল? পানির উপরে। তাহলে প্রথম কোনটা তৈরি হলো? প্রথমে কি? আর প্রথমে পানি। আর কলমকে আল্লাহ তৈরি করেছে লেখার জন্য সৃষ্টির এই দিক থেকে। তার আগে আল্লাহর আঁচ প্রেজেন্ট আছে, আর তার এবার পানির উপরে আঁচ আছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম সহ ইমাম তাহাবী আকাইদে তাহাবীর মধ্যে আলোচনা করছেন ইমাম ইজাল হানাফি রাহিমাহুল্লাহ। তিনি এই মাসালা যখন আলোচনা করতে গিয়ে বলছেন যে আমরা অনেকে মনে করি যে আল্লাহ প্রথম কলম তৈরি করেছে, কেউ বলে নবী নূর তৈরি করেছে, কেউ বলে কলম তৈরি করেছে, কেউ বলে আরশ তৈরি করেছে প্রথম। কিন্তু আসল যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পানি, যেটা সহিহ বুখারী 3191 নম্বর হাদিসে মওজুদ আছে। তার মানে চাচা আমাদের মধ্যে ভুল ধারণা আছে না নাই? চাচা শুধু এই ভুল ধারণা নাই, অনেক রকমের ভুল ধারণা আছে। আচ্ছা, আপনাদের এলাকায় ক্ষেত খামারে গরু চলে? গরু, ওই যে হিন্দু রাজ্যটাকে মা বলে, ওই গরু চলে না? আচ্ছা, গরু যখন চলে একটা গাভী, মানে যে দুধ দেয়, হঠাৎ দেখবেন একটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি বলেন আপনারা? কি নাম? দুধরাজ। বাবা রে বাবা, দুধরাজ কেন হয় এটার নাম? ও দুধ খায় তার জন্য দুধরাজ। আচ্ছা, যারা মাধ্যমিক মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন তার এছাড়া প্রশ্ন, আচ্ছা সাপ কি দুধ খায়? সাপকে দুধ খেতে পারে? আরে সাপ দুধ খেতে পারে না। আর সাপকে যদি জোর করে দুধ খাওয়াই দেন, ও 7 থেকে 8 ঘন্টা জীবিত থাকবে, তারপর চিৎকার হয়ে মরে পড়ে থাকবে। কেন? কারণ সাপ দুধকে হজম করতে পারে না। দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে পরিপাকতন্ত্র দরকার, সাপের শরীরে নাই। জোর করে খাওয়ালেও সাপ বেঁচে থাকতে পারবে না। কিন্তু চাচা তাহলে কে দুধ খায়? মানুষ যে বলে দুধ খায়, আপনি কোন দেখেছেন সাপকে দুধ খেতে? আর খেতে পারে না। এখনকার যুগের ওরকম নাই যে ধুলিবালি দিয়ে চোখে বক্ষ দিয়ে চলে যাবো। যমক বুজুর্গ 3 মাসের রাস্তা 3 দিয়ে পাড়ি দিয়ে চলে গেল, গল্প করতে চলে গেলাম, আর মানুষ বলে সুবহানাল্লাহ, ও যুগ আর নাই। এই দেখেন এখন আছে মোবাইল। এখন ছেলেরা যদি পরীক্ষা করতে চায়, এখন গুগলে লিখতে শুরু করেছে, লিখছে, মানে এখন গুগলকে জিজ্ঞাসা করবে যে সাপকে দুধ খায়, তার গুগল হাতে দাহুল্লাহ উত্তর দেবে কি দেবে না? আর ও সরাসরি উত্তর দিয়ে দিবে। আর গুগলটা ওই ভাষা। আর এখন চ্যাট জিপিটি চলে এসেছে, এআই। এখন চ্যাট জিপিটিকে ডাইরেক্ট যদি বলে দেয়, মামু বলো তো সাপকে দুধ খায়, বিজ্ঞানসম্মত উত্তর দাও। চ্যাট জিপিটি আলিয়া ওর সঙ্গে সে অ্যান্সার করবে সাপ দুধ খেতে পারে না। এখন যুগ আর ওই যুগ না। কিন্তু এখন চাচাদের সমাজে যে বলে সাপ দুধ খায়, আপনি তো জ্ঞান সহ আমাদের ইন্ডিয়াতে কয়েক বছর আগে ভারতের উত্তর প্রদেশে একটা জায়গা আছে নাগ মাতা মন্দির। কেন? হিন্দু দাদারা সাপকে দেবতা মনে করে, নাগ মাতা বলে পুজো করে। মনসা আছে না, মনসা পূজা বেহুলা লক্ষিন্দার আপনার নাটক সিরিয়ালেও দেখেছেন। ওই যে সাপের দেবী হচ্ছে মনসা। শিবের দেখবেন গলাতে সাপ জড়িয়ে আছে, নাগ মাতা, তারা পুজো করে। আর ওই মন্দিরে প্রতিদিন লাখ লাখ কেজি দুধ হিন্দু ভক্তরা সে ঢেলে দিয়ে যায়। তো ইন্ডিয়ান কিছু বিজ্ঞান মনস্ক কিছু হিন্দু ব্যক্তিরা আছে, ওরা তখন চিন্তা করে দেখছে বিজ্ঞানে আমরা করেছি সাপ দুধ খায় না, কিন্তু দুধ দিলে যায় কোথায়? প্রতিদিন হাজার হাজার কেজি দুধ যায় কোথায়? ওরা তখন তদন্ত করতে শুরু করেছে। তদন্ত করে মন্দিরকে যখন পরীক্ষা করছে, তখন দেখছে যে ওই যেইখানে শিবলিঙ্গের উপরে দুধ ঢালে, ও নিচ দিয়ে একটা পাইপ তৈরি করে দিয়ে মন্দিরের পেছন দিয়ে বের করে দিয়ে এই পেছন দিক থেকে বড় ড্রাম লোড হচ্ছে, আর ট্রাকে তুলে দেয়, ট্রাকওয়ালা নিয়ে চলে যায়। আর মন্দিরের সামনে দোকান আছে, ওইখানে বিক্রি করে, আবার ভক্তরা কিনে মন্দিরে দেয়, আবার চলে যায়, বারবার গোল গোল ঘুরে বেড়ায়। এক দুধ 100 বার বিক্রি হয়। শুধু কি আপনি হিন্দুরা করে বলে তো হয়েছে দেন নাকি? আর আপনার মা দ্বারা এই চিন্তাই হয়। ওই এক চাদর 1 কোটি বার বিক্রি হয়। এই চাদর দেয় আমার দেয়, আমার দেয় আমার দেয়, চাদরের মোমবাতি 1,00,000 বার বিক্রি হয়। হয় কি হয় না? তাহলে আরে সেম জিনিস আমাদের ভারতবর্ষের যিনি জওহরলাল নেহরু,
এটা বই লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা উর্দুতে অনুবাদ করা হয়ে গেছে। উনি গোটা ভারত ভূমিকে ঘুরে তিনি বলছেন মেরা নজদীক হিন্দু আর মুসলমান কি নজদীক কোনো ফার্ক নেই है। বলছে আমার নিকটে হিন্দু আর মুসলমান মধ্যে কোনো পার্থক্য নাই, দেশ ভাগ বললি কে? আর দুজনকে তো সেমই দেখি। আরে আমরা দুর্গা পূজা করি, তোরা দরগাতে করিস। আরে একই তো বাবা, আর দুর্গাতে নাই মা, দরগা আছে বাপ, পার্থক্য কোথায় রে ভাই? আরে ওরা যখন আছে, ওরা দুর্গা মন্দিরে গেছে গিয়ে মন্ত্র পাঠ করবে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। মন্ত্র পাঠ শেষ হয়ে যাবে, হাতে দেখবেন প্রসাদ চলে আসে, আসে কি আসে না? আপনি দরগাতে চলে যাবেন, ইয়া নবী সালাম আলাইকা, শেষ হওয়ার পরে আপনার হাত এখন তবারুক চলে যেতে আছে না নাই? তো পার্থক্য কোথায়? কোন এটা উনার প্রশ্ন, পার্থক্য কোথায়? मेरे नजदीक हिंदू और मुसलमान की बीच में कोई फर्क नहीं है, কোনো পার্থক্য নাই। সম্মানিত সুধী, আপনি কষ্ট দিতে চাই না, সাপ চাচা দুধ খায় না, কিন্তু কাকে দুধ দিচ্ছে চিন্তা করেছেন? লাখ লাখ বছর ধরে হিন্দুরা তারপরে বলে না সাপ দুধ খায়, ভক্তিতে ওরা বলে যে ভক্তির মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়, তুই যেইভাবে খোদাকে ডাকবে সেইভাবে পেয়ে যাবে। আরে ভাই এটা যেইভাবে খোদাকে ডাকবে সেই খোদাকে পাওয়া যায় না, খোদাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে। কি আছে? আরে মাধ্যম আছে, যে কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। অন্য কোন পথ যদি গ্রহণ করেন সেই মাধ্যমে আল্লাহকে দেখা যায় না। আমার বাড়ির পাশে একটা মন্দির আছে, তো এই মন্দিরে কালী পূজা করা হয়। তো মন্দিরের পণ্ডিত যিনি আছেন তিনি বলেন যে এই মা কালী হচ্ছে জাগ্রত দেবী। জাগ্রত দেবী মানে মাঝে কালী পূজা নাকি হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়। আমারও সব যেমন জাগ্রত একটা দেবী দেখবো, আমার বাড়িতে খুব বেশি না, ওই সর্বোচ্চ 11-12 কিলোমিটার হবে। তা আমি একদিন মন্দিরে গেলাম, যে খুশি কই কেউ হাঁটে না। তো একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম যে পণ্ডিত জাগ্রত দেবী কখন জাগে? বলছে অমাবস্যা রাত্রিতে, ওই দিন জাগবে। তা অমাবস্যার রাত্রি যখন অনেক বড় ধুমধাম অনুষ্ঠান হয় গিয়েছি, মা তো জাগে না। আমি পরবর্তী সময়তে ফ্রি টাইমে একবার গিয়েছিলাম, গিয়ে বলছিলাম যে পণ্ডিতজি আপনি কি ভগবানকে দেখেছেন? বলছে কেন দেখবো না, দেখেছি তো। আরে ভগবানকে দেখেছি। আমি তো বললাম যে দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে কি, বলছে আমাদের ইমাম তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। বলে কি বলে না? ফাজরে আমল, ফাজরে সালাতের 67 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে ছাপা। ইমাম আবু হানিফার মাকাম বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার আল্লাহকে দেখেছেন। আর যারা শাফি মাযহাব মানে ওরা আবার কম না, ওরা আবার আরো ডবল উস্তাদ। ওরা আবার হচ্ছে তোমার ইমাম 99 বার, আরে আমার ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে। আর যারা সুফিবাদে বিশ্বাসী তারা আবার 10 ডবল আগে। একটা বই আছে বাংলাদেশে পেয়ে যাবেন, বইটার নাম তাজকিরাতুল আউলিয়া। একটা বই আছে না বাংলাদেশ চট্টগ্রাম মোহাম্মদী কুতুবখানা থেকে বাংলাতে অনুবাদ করেছে। বইটার প্রথম খণ্ড 252 পৃষ্ঠা একটা অধ্যায় রচনা করেছে বাইজিদ বুস্তামি মিরাজ। বলছে বাইজিদ বুস্তামি আল্লাহ এমন ওলি ছিল তিনি একবার দুইবার নয় 1001 বার আল্লাহর সঙ্গে দিদার করেছে। এখন আমার চাচা সাদা মানে কাদা নাই, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আমার প্রশ্ন, আল্লাহকে কি দেখতে পাবেন এই দুনিয়াতে? এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আমি আপনি আর কেমন মানুষ গো? নবী মুসা এত বড় নবী, যে নবীর যখন রূহটাকে কবজ করতে এসেছিল, বুখারীর 1385 নম্বর হাদিস, মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন ঘরে ঢুকে পড়েছে রূহটাকে কবজ করতে, মুসা নবী এমন রেগে গিয়ে এক থাপ্পড় মেরেছে গালের উপরে, ও চোখ ভিড়ে বল বল করে ঘুরতে শুরু করেছে। কোন নবী? মুসা নবী। কাকে? ফেরেশতাকে। ফেরেশতা মালাকুল মউত চরে থাপ্পড় খেয়ে অন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে বলছে আল্লাহ কার রূহ কবজ করতে পাঠিয়েছো? দেখাও ছাড়া মারাও ছাড়া। সূরা হুদ 28 নম্বর আয়াত। মুসা নবী রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক মুসা নবীর ভাই, গোত্রীয় ভাই, অন্য গোত্রের লোক সে তর্কতর্কি চলছে, ঝামেলা চলছে। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে, আমার ভাইয়ের সঙ্গে উল্টো পাল্টা। ভিড়ের মধ্যে গিয়ে কলারটাকে ধরে এক থাপ্পড়,
বেচারাকে একটা যে এক মারি স্পট ডেট ওখানে মরে পড়ে আছে। এর নাম কি? মুসা নবী, এত বড় নবী। হঠাৎ করে সবকিছু তো হলো একদিন আল্লাহ বলছে, আল্লাহ আমি তোমাকে দেখবো। মুসা নবী বলছে যে মুসা তুমি দেখতে পাবে না, আমার এই তাজাল্লি তুমি দেখতে পাবে না। মুসা নবী না আমি দেখবো। মুসা তুমি বিশ্বাস করো না আমাকে? আমি বিশ্বাস করি, কিন্তু আমি তোমাকে দেখতে চাই। দেখবেন অনেক সময়তে ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে গিয়ে জেদ করে শীতের সময়তে, মাকে যে মা আইসক্রিম খাবো, মা যে না বাবা আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। যে না মা আইসক্রিম খাবো, ঠান্ডার সময় আইসক্রিম খেতে হবে না বাবা, আর আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে, শীতকাল এখন। ওই যে মা আমি সোয়েটার পরে খাবো। এখন মা যে ঠান্ডার কথা বলছে বেটা সে ঠান্ডার কথা বুঝেছে? মানে বুঝেনি তো। মুসা নবী আল্লাহকে দেখার পর শখ উঠেছে। আল্লাহ হচ্ছে মুসা তুমি দেখতে পাবে না, কখনো এই দিব্য চোখ দিয়ে তোমাকে দেখতে পাবে না। আয়াত নাম্বার 43, তুই কখনো এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। যখন যে থামে না, আল্লাহ হচ্ছে যাও, তুমি যখন এতই বলছো কিছুদিন পর ওই তুর পাহাড়ের অমুক জায়গাটা আসবে, তোমাকে একবার দেখা দিয়ে দেবো। আমি না ভাই নূরের তাজাল্লি দেখাবে আল্লাহ। কিছুদিন পর মুসা নবী তো খুশি মেজাজে চলে গেছে, আল্লাহকে দেখবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তুর পাহাড়ের উল্টো দিক থেকে গাছের মধ্যে থেকে নূরের তাজাল্লি যখন প্রকাশ করেছে, মুসা নবী উল্টে পড়ে গেছে। আরে মুসা নবী নবী হওয়ার পরে যিনি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর বাংলা পীর নাকি ও আল্লাহকে দেখে। আমি বলেন কোনটা বিশ্বাস করবো? আরে মুসার মতো নবী দেখতে পাই না। আরে সাধারণ কথাকার কি দাবি করে আমি আল্লাহকে দেখেছি? একবার দুইবার 100 বার 1 কোটি বার বলে কি বলে না? আমি যখন ওই ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর সাহেব আমাদের কোরআনে লেখা আছে আমি আল্লাহকে চোখ দিয়ে দেখা যাবে না। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে সহিহ বুখারী 824 নম্বর হাদিস, আল্লাহ বলছে জান্নাতের চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতে পাবে, এই দুনিয়ার চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু আমরা দেখার দাবি করি কি করি না? একই কথা লেখা আছে হিন্দুদের ধর্মগ্রন্থ কেন ও পরিষদ অধ্যায় 1 শ্লোক নাম্বার 5 আর 6, একদম ব্রহ্মাজি তিনি বলছেন ঈশ্বরকে দেখা যায় কি যায় না। মন্ত্রপাঠ করবো? মন্ত্র বলছে দেখেন, তদেব ব্রহ্মমাত্মং বিদ্ধিনে দান্যেদিদম উপাসতে এন চক্ষত পশ্যতি এন চক্ষত শিপাশ্যতি তদেব ব্রহ্মমাত্মং বিদ্ধিনে দান্যেদিদম উপাসতে। শোনো, যে ব্যক্তি বলে আমি মহান ঈশ্বরকে এই চোখ দ্বারা এন চক্ষত পশ্যতি এই চক্ষু দ্বারা পরিদর্শন করেছি, সে মূলত সত্য ঈশ্বরকে দেখে না। কারণ যিনি সত্য ঈশ্বর হবেন তাদেব ব্রহ্মমাত্মং বিদ্ধিনে দান এদিকে উপাসতে, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখতে পাবেন? কোন ঠাকুর যদি বলে আমি দেখেছি, আর কোন মৌলবীও যদি বলে আমি দেখেছি, দুজনই নির্ভেজাল মিথ্যুক। কিতাবুত তাওহীদ হাদিস 7380, আমাদের আয়েশার ফতোয়া, এটা আমার ফতোয়া নয়। তিনি বলছেন আমার হাদিসে কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলে স্বয়ং আল্লাহর নবীও মিরাজের রাত্রিতে আল্লাহকে স্বচক্ষে দেখেছে, সে এক নাম্বার মিথ্যুক। আমার নবীও সরাসরি আল্লাহকে দেখে না, মাঝখানে পর্দা ছিল। আর তোমার পীর সাহেব ডাইরেক্ট দেখে দিল। নবীর চাইতে পীরের মর্যাদা তোমার বেশি। একটা গল্প বলি, একটা গল্প, যদি এটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তবে অনেক ক্ষেত্রে এটা মিলে যায় ঘটনা। একজন দাবি করছে যে আল্লাহকে দেখা যায়, তো মানুষ তখন আল্লাহকে দেখা যায়, মানুষ অবাক যে আল্লাহকে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দলে দলে মানুষ আসে, এসে আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা করে বসে থাকে। তো একজন পণ্ডিত ব্যক্তি এসেছে, এসে বলছে যে আপনি বলেন যে আল্লাহকে নাকি দেখান আপনি। তো ওই বুজুর্গ দাবি করছে হ্যাঁ আমি তো আল্লাহকে দেখি। ভাই আল্লাহকে দেখাতে পারবো? উনি বলছেন আল্লাহকে দেখাতে পারবেন? বলছে হ্যাঁ দেখাতে পারবো। ঠিক আছে তবে আমি আল্লাহকে দেখবো। এখন উনি তখন চলে এসেছেন আল্লাহকে দেখতে। তিনি শর্ত দিচ্ছেন, শোনেন আমি অমুক দিন আপনাকে আল্লাহকে দেখাবো, আর আল্লাহ হচ্ছে পাক এবং পবিত্র, আল্লাহ কুদ্দুস, তিনি মহাপবিত্র। কিন্তু কোনো বেজন্ম হবে সে আল্লাহকে দেখতে পাবে না। কথা বুঝেননি মনে হয়?
উনি শর্ত দিয়েছেন কি, যে আল্লাহ পাক পবিত্র, আল্লাহকে দেখতে হবে, পবিত্র চোখ লাগবে, কিন্তু বেচার মা সে কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। ও বেচারা তখন বলছে কোথায় আল্লাহ দেখবো, দেখা। উনি বলছে আমি যখন বলবো এদিকে তাকাতে আপনি তাকাবেন, আমি তাকবীর দেবো, সেই সময় আপনি আল্লাহকে দেখতে পাবেন। ঠিক আছে, এখন তাকাচ্ছে কিন্তু আল্লাহকে দেখতে পায় না। আর বুঝুন কই দেখেছেন, ও বেচারা কিছু বলতে পারে না। মানুষ হবে যদি বলে না তাহলে তোমার হবে কি বেচার মা, বুঝতে পারলে মনে হয়। যদি বলে দেখতে পাচ্ছে না লোককে, তাহলে কি হবে, সবার সামনে বেচার মা প্রমাণ হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছে ওই যাওয়া, ও তখন বলছে যে কোন দিকে যায়, আমি দেখতে পাচ্ছি। তা আমাদের সমাজে এরকম ভেলকিবাজি হয়, কি হয়, এরকম ভেলকিবাজি করে মানুষকে এইভাবে বোকা বানানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। আমিন। সম্মানিত সুধী, সমাজের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যেগুলো সত্য না। আচ্ছা আরেকটা বলি, আচ্ছা বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। এটা কয়দিন আগে চলে গেল, এক সপ্তাহ আগে। বড়দিন কি বড়দিন নয়? সবাই তো বড়দিন বলে, তাই না? আচ্ছা চাচা, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয়, আর রাত কি হয়? রাত বড় হয়। তাহলে ডিসেম্বর মাস শীতকাল ছিল না গরমকাল ছিল? শীতকাল। তো দিন ছোট হবে না বড় হবে? তো 25শে ডিসেম্বর দিন ছোট, বাঙালি বলছে বড় দিন। চোখে দেখছিল দিন ছোট, এক সপ্তাহ আগে গেল। আর গরমের সময় দিন বড় হয় আর রাত হয় ছোট্ট। 3টের দিকে ফজর শুরু হয়ে যায় আর রাত্রি 7টার দিকে আবার মাগরিব হয়ে যায়। কারণ দিন হচ্ছে বড় আর রাত হয় ছোট। তো শীতকালে কি হয়? উল্টো হয়, কি হয় না? আচ্ছা আর একটা প্রশ্ন করি, দেখে প্রশ্ন উত্তরই চলুক আপনাদের। আচ্ছা দাঁত জালে কোন চোখ কানা? বাম চোখ। হ্যাঁ বাম চোখ। ডান চোখ 100, বাম চোখ ডান চোখ 100। চোখ কটা হলো? চোখই একটা। আচ্ছা দলিল প্রমাণ কোথায়? হ্যাঁ সেই বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 7123 আল্লাহ বলেছেন দাজ্জালের ডান চোখ কানা। আর চোখটা হচ্ছে আঙ্গুর ফলের মতো ফোলা। কোন চোখ? ডান চোখ। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4071 আল্লাহ বলেছেন দাজ্জালের বাম চোখটাও কানা। সেটা ঝড় সময় চামড়া তার চোখের সময় ঝোলে। আরে দাজ্জালের দুটোই চোখ আছে। দাজ্জালের একটা চোখ পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, আর এক চোখ ত্রুটিপূর্ণ, একটু একটু আবছাতে দেখতে পায়। কে কে বলে দিল দাজ্জালের একটা চোখ? আর ছবিতে দেখা যায় দাজ্জালের কপালের চোখ আছে, দেখা যায় কি যায় না, কথা বলে। আর এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এমনি সমাজে চলছে। চলে কি চলে না? চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝা তৌফিক দান করুন। আমিন। যদি এইভাবে বলতে যাই যে সমাজে কোথায় কোথায় মিস্টেক আছে, ভুল ভ্রান্তি সমাজে চলে গেছে, এখনো আছে। আচ্ছা বলেন তো, আমরা হুজুর অনেক সময় বলি না যে বাবা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতে কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছে? 18,000। দলিল নাই, কি জানি কোথা থেকে যে বলে। আরে যারা বিজ্ঞান করেছেন তারাও জানেন, শুধু পানির তলে সামুদ্রিক মাছ কমপক্ষে 9,000 প্রজাতির মাছই পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে প্রায় 1,67,000 প্রজাতি শুধু অ্যামাজন জঙ্গলে প্রাণী পাওয়া যায়। হুজুর বলছে মাত্র 18,000। সূরা নাহল আয়াত নম্বর 18, সূরা ফাতিহা রব্বুল আলামিন। এটা ব্যাখ্যা করতে গিয়ে ইমামুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ কত কোটি মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন যদি একসঙ্গে গুনতে শুরু করে আল্লাহ মাখলুকাত গুনে শেষ করতে পারবে না। আর আমরা হুজুর বলছি 18,000। বলি কি বলি না, কথা বলি কি বলি না? আরে কোন দিকে যে কথা বলবো রে ভাই, আপনারা সবাই জানেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, এই বারবার একই কথা আর কতবার আলোচনা করবো। এই জন্য আমি আগেই বলেছি সমস্যা কোনগুলোকে সেগুলো বের করতে হবে। সমস্যা মুসলমানের মধ্যে ঢুকে গেছে, ওই সমস্যা যখন বের না করছেন ঈমান আস্তে আস্তে পচতে লাগবে। পচবে কি পচবে না? পচে যাবে। যেটা ইসলাম নয় সেটা ইসলাম মনে করে আপনি ধারণ করে রেখেছেন, এ থেকে আপনার সমস্যা সৃষ্টি হবে। গোটা শরীরে ক্যান্সার, শির বেদের যত রকমের ক্যান্সার এগুলো প্রবেশ করে যাবে। আল্লাহ আপনাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে। আমিন।
তখন আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় আলোচনা করবো, আমার কথা বোঝার চেষ্টা করেন, একটা নিয়ম নীতি দিয়ে দিব। এর আগে মিলাদ হয়? হয়। কিয়াম হয়? হয় না? আচ্ছা, ওরে বাবা, কতগুলো প্রশ্ন রে, এটা 2027 খ্রিস্টাব্দ লেগে যাবে। ঠিক আছে, শুধু এই পয়েন্টটা আপনি বুঝে নেন, এলাকাতে মিলাদ হয় কি হয় না? একদল বলে মিলাদ করা জায়েজ, মিলাদ করলে নেকি হয়, বলে না? আচ্ছা, আর একদল কি বলে মিলাদ করা বেদাত, মিলাদ করলে গুনাহ হয়, পাপ হয়, বলে কি বলে না? তো আপনার সাধারণ মানুষ কোনটা করবেন? বলেন কি করবেন? আপনি হুজুরকে গাছে বেঁধে মারেন, তুই বলছিস জায়েজ, হুজুর বলছে না জায়েজ, কি করবেন এখন? হুজুর ঠিক করতে পারেনি, তো জনগণ আপনি কি করবেন? চাচা ধরেন মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, একদল করছে, এই দলে বড় বড় আলেম 20 বছর 22 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, 40 বছর ধরে বুখারী দাস দিচ্ছে, প্রায় কয়েক লক্ষ এই হুজুরের ছাত্র আছে, আছে না নাই? জায়েজের পক্ষে বলছে 22-24 পাগড়িও পড়ে, আমার চেয়ে বড় ধবধবে সাদা জুব্বাও আছে, আর জিব্বাটাও আছে, কোথাও দিচ্ছে, আছে না নাই? আর যারা বলছে না জায়েজ করা যাবে না বেদাত, এদের দিকে বড় বড় আলেম, এদের বড় বড় মাদ্রাসা, এরা মক্কা মদিনা ভারত পাকিস্তান সব জায়গা থেকে পড়ে চলে আসছে, এদের জুব্বা বড়, এদের জিব্বাটা বড়, এদের আবার পাগড়িও বড়, আছে না নাই? এখন দুই দলেই তো আলেম, আপনি তো জনগণ, আপনি কোনটা করবেন? বিপদ এখানে না, দুই দলই দলে, তা আপনি করবেন কোনটা? আমার সাদা মানে ভাই কাদা নাই, আপনাকে একটা পরামর্শ দিতে চাই, দেখেন পরামর্শটা আপনার কাজে লাগে কি লাগে না। ধরেন যারা বলছে মিলাদ করা জায়েজ, তো মিলাদ বলে কি হয়? নেকি হয়, সওয়াব হয়, তাই তো? তা আপনি যদি সারা জীবন মিলাদ কিয়াম করেছেন, তো কি করেছেন? নেকি পেয়েছেন, লাখ লাখ নেকি কামিয়েছেন, ফলাফল তো এটা। আর যারা বলছে বেদাত, যদি আপনি করেন তাহলে কি হবে? গুনাহ হবে, পাপ হবে, কি হবে? গুনাহ হবে, পাপ হবে। এখন আল্লাহর দরবারে যদি যারা জায়েজ বলছে তাদের কথা ঠিক হয়ে যায়, হুজুরা তো ঠিক করতে পারে আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল যে মিলাদ কিয়াম করা যাবে কি যাবে না, হুজুরা তো গোতাগুতি করছে, মারামারি করছে, আর কার কথা ঠিক এটা আল্লাহ ভালো জানে। এখন যদি আল্লাহ দরবারে যারা মিলাদের পক্ষে ছিল তাদের কথা যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি লাখ লাখ আপনি নেকি কামিয়েছেন, আর যারা কর্মী তারা নেকি পায়নি। কিন্তু যদি এই গ্রুপের কথা ঠিক হয়ে যায়, যারা বলেছে বেদাত করলে জাহান্নামে যেতে হবে, কারণ নবী হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, তার পরিণাম জাহান্নাম। যদি এই দলের আলেমদের কথা ঠিক হয়ে যায়, তাহলে এখন আপনি মিলাদ করে কি করলেন? চাচা কি করেছেন? যদি এই দলের কথা ঠিক হয় তো নেকি, কিন্তু এই দলের কথা ঠিক হয়ে গেলে জাহান্নামে যাওয়ার মতো কাম করে ফেলেছেন। এখন আপনি দেখেন জনগণ, আপনি কোনটা করবেন? আপনি কি নিরাপদ জায়গাতে হাঁটতে চেষ্টা করবেন, না কাঁটাযুক্ত গাছের মধ্যে আপনি হাঁটবেন? এটা আপনার ব্যাপার। তবে আপনাকে এই কথা বলি, ইসলামে নেকি করাটা গুরুত্বপূর্ণ, চাইতে গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ, পাপ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আপনার যদি নেকি প্রয়োজন হয়, তাহলে হুজুরদের যেই দিকে মতভেদ আছে ওই দিক দিয়ে আপনার নেকি নেওয়ার দরকার কি? নেকি আপনার কত লাগবে? নেকি যদি দরকারি হয়, কোরআন মাজিদ পড়েন প্রতিদিন, 1 রুপি 1 টাকা করে কোরআন মাজিদ পড়েন, কেউ যদি কোরআনের 1টা হরফ পড়ে 10 নেকি, কেউ যদি 1 টাকা যদি কোরআন আপনি প্রতিদিন পড়ে ফজরের পর, আপনি নেকি কত লাগবে ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। কেন আপনি মিলাদ জায়েজ কি জায়েজ, কিয়াম করবো কি করবো এই ঝামেলা হুজুরদের গুদাগুদে ঢুকবেন? কেন আপনি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? আপনার তো জান্নাত দরকার, নেকি করার দরকার, তো যেখানে কোনো মতভেদ নেই সে আমলটা করে নেকি করেন, কেন আপনি ঝামেলার মধ্যে যেতে যাচ্ছেন? আর আপনি যদি চান নেকি রাখবে, কত নেকি নেবেন? সহিহ মুসলিম কিতাব তাহারা 263 নম্বর হাদিস, নবী বলেছেন কেউ যদি ওযুর উপরে, ওযু শেষ হয়ে গেছে, তারপর একটা কালেমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কেউ যদি এই কালেমা শাহাদাত একবার পাঠ করে, নবী বলেছেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোন দরজাতে ঢুকবেন? যেই দরজা মন চায় সেই দরজাতে ঢোকেন। কত নেকি লাগবে আপনারা? কেন আপনি হুজুরদের এই মিলাদ কিয়ামের মধ্যে ঢুকে বসে আছেন? কেন আপনি ওখান থেকে নেকি কামাতে হবে? নেকি রাস্তার হবে নাকি?
আর ওর কি দরকার? সুনান দারিমি হাদিস নাম্বার 1478 নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার? 10 বার। ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বাংলা মানে বলে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ বলে তিনি আল্লাহ তার মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কার কাছে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি আল্লাহ তার সম্পর্ক কেউ নেই। প্রতিদিন যদি কেউ 10 বার পাঠ করে নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর কত নাকি লাগবে আপনার? কত নাকি দেবেন? মুস্তাদ আবি আলা সহিহ সনদ হাদিস নবী বলেছেন কেউ যদি প্রতিদিন মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এত দূর পর্যন্ত কেউ যদি প্রতিদিন 100 বার পাঠ করে নবী বলছেন সেই ব্যক্তির আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করবে না। সুবহানাল্লাহ। আর কত নেকি লাগবে আপনার? আর নেকি লাগবে? নবী বলছেন কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে তাহলে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু, মানে মরবে না। কথা বুঝতে পারলেন মনে হয়? তা আপনি কেন ওই মিলাদ আর কিয়াম ওইখানে গোটাগুটি করছেন? ওরা নামাজই পড়ে না, ওরা নামাজই পড়ে না, ওর মধ্যে গোটাগুটি কেন আপনার? আরে ওটা হুজুরা ঠিক করতে পারেন এখনো, যেটা জায়েজ হবে না জায়েজ হবে। কারণ আপনি বলতেন হুজুর দেখেন মিলাদে খারাপ কিছু হয় নাকি? ভালো তো জিনিস হয়, ভালো কাজ করলে ক্ষতি কি? আরে ভাই ভালো কাজ করলে ক্ষতি নেই তা নয়, যদি শরীয়তে যদি না থাকে মাতব্বরি করেছেন এই জন্য এটাকে পাপ বলা হয়। নামাজ পড়া কি চাচা খারাপ কাজ? নামাজ পড়া খারাপ না। প্রতিদিন জোহরে রাকাত কত পড়েন? ফরজ নামাজ কত পড়েন? জোহরে 4 রাকাত। আচ্ছা আগামীকাল কি বার? শুক্রবার। কালকে জুমাতে 4 রাকাত নামাজ পড়াবো, পড়বেন না? কেন পড়বেন না? বুঝেন না মনে হয়? কালকে জুমার নামাজ 4 রাকাত পড়াবো আমি, পড়বেন আমাদের ছেলে? কেন পড়বেন না? আবার দলিল নাই। আরে নামাজ তো ভালো কাজ, দলিল কিসের আবার? বুঝেন মনে হয়? নামাজ তো ভাই ভালো কাজ। আরে প্রতিদিন তো 4 রাকাত পড়েন জোহরের নামাজ। আজকে শুক্রবার হয়েছে কি হয়েছে? কেউ লাগছে রাকাত হয়েছে শুক্রবার, আজকেও 4 রাকাত পড়ে দেবো, পড়বেন না আপনারা? কেন পড়বেন না চাচা? ভালো কাজ একটু বেশি পড়েছি হচ্ছে বল, আপনি খারাপ প্রমাণ করেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। আর এবার উত্তম আদর্শের যা হলো হলো, বুঝলাম সবকিছুই, তো নামাজ তো ভালো কাজ। আচ্ছা চাচা যখন আপনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়েন না ফরজ, জোহর পড়ছেন 4 রাকাত, আসর পড়ছেন 4 রাকাত, এশা পড়ছেন 4 রাকাত, এই দেখা মাঝখানে মাগরিব কেন 3 রাকাত, ওকে 4 রাকাত তো বাদ থেকে পড়বেন আমাদের সঙ্গে নামাজ? নামাজ যে চাচা ভালো কাজ, একটু বেশি পড়ে দিতে কি হয়েছে? একটু নেকি হওয়ার কথা না চাচা? নেকি হবে না বলা হবে? যদি জুমা দিন স্বেচ্ছা যদি 4 রাকাত পড়ে নেকি হবে না বলা হবে? জান্নাত চলে জাহান্নামে যাবে। এই আমল যদি ইচ্ছা মতো মাতব্বরি করে তা জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকু দিলে, ওই কুত্তার মতো তাকিয়ে থাকিস না, যা দেয় না ওদিকে দেখা যাবে না। আর নবী যতটুকু দিয়েছে অতটুকু ইসলাম। আপনাকে যত ভালো মনে হোক না কেন ওটা ভালো না, ভালো যদি হতো নবী আমাকে দিয়ে যেত। আপনার নবীকে দেখে খুশি কি খুশি না? আর নবী যা দিয়েছে তাতে খুশি কি খুশি না? কারণ নবীর জন্য ডায়েরি সেটা করবো কেন? তাহলে ধরেন আজকে আমাকে আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন আমাকে আচ্ছা করে খাওয়াইয়েছেন, আমি খেলাম, যখন খাওয়া শেষ হয়ে গেছে গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি বলছি ভাইজান এখানে হোটেল কোথায় তো খাওয়ার হোটেল, আপনি তখন কি মনে করবেন? বিয়ে করা আমাকে খেতে দেন নাকি? হ্যাঁ, আর এখন এসে হোটেল খুঁজছে, যদি হোটেল যদি খুঁজে খাওয়ার পরে আপনি অপমান হবেন তো হবেন না? হবেন কেন? আরে আমি তো রাহুল ভাইকে মাছ মাংসের সঙ্গে খাওয়ালাম, রাহুল ভাই নিঃসন্দেহে পেট ভরেনি, তৃপ্তি হয়নি বা খেতে পারেনি, তাই তো মনে করবেন নাকি? তো নবী অনেক দিন দিয়ে গেছে, এখন যে জিনিস শরীরে নাই নতুন করে ঢোকার ভালো মনে করে নবীকে অপমান করা হয়। আপনি নবীকে অপমান করছেন করতে পারে? আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, যে আমি দিন ইসলামকে মোকাম্মল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিয়েছি এবং আল্লাহ সমস্ত জিনা করে আল্লাহ খুশি হয়ে গেছে। আরে আল্লাহ খুশি, হুজুর খুশি না। আল্লাহ খুশি হয়ে গেল দিন কমপ্লিট করে, নবী খুশি, সাহাবী খুশি।
আর বেটা আমরা এখন খুশি না, আমাদেরকে এই লাগবে ওই লাগবে ওই লাগবে, আরে এত মানুষ করছে, করলে ক্ষতি কি? আর ভালো কাজ বেশি করলে সমস্যা কোথায়? আরে মুসলমানি দেওয়া ভালো কাজ, খতনা করা, এটা হারাম যদি বেশি করে করে দেয়, হ্যাঁ সুন্নাত করতে ভালো কাজ একটু বেশি করে করে দিবেন, কি হবে? আরে বেটা তো হয় তুই কবরে নচেত বউ বানাবে, বউ টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝাতে তৌফিক দান করুন। চাচা আপনাকে যে মেসেজটা দিতে চেষ্টা করলাম আমি এতক্ষণ, ফল কথা, যদি হুজুরদের মধ্যে গোটাগুটি লেগে যায়, ওই ভিড়ের মধ্যে ঝাড়ের মধ্যে দ্বন্দ্বের মধ্যে যার দরকার নেই, যে হুজুরের ফতোয়া মানলে গুনাহের চাপ নাই, ওই হুজুরের ফতোয়াটা মানেন। আর যার ফতোয়া মানলে গুনাহের চাপ আছে, ওই ফতোয়া ছেড়ে দেন। নবীর হাজার সুন্নাত আছে, জিকির আজকার আছে, ওইগুলো করেন। আপনি পড়েছেন ইল্লাল্লাহ জিকির নিয়ে, আরে নবী বলেন আফদল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর হুজুর বলেছে ইল্লাল্লাহ জায়েজ জিকির। তো এটা সুন্নাত চেয়ে জায়েজ কেন? আরে নবীর কাছে যেটা সুন্নাত, আর আপনি হচ্ছে গ্রামার দিয়ে জায়েজ, এটা নাহুর আলোকে জায়েজ, এটা সরফের আলোকে জায়েজ, আর এটা হাদিসের আলোকে সুন্নাত লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির করে, মানুষ ইল্লাল্লাহ করে, করে কি করে না বাবা বলে? আরে আপনি করছেন করেন, জিকির না করলে আমি কিছু বলবো না, করলে কিছু বলবো না, যা মনটা তাই করেন। কিন্তু আমার কথা নবী যেটা দিয়ে আছে এটা বাদ দিয়ে আরেকজনেরটা গ্রহণ করবেন, এর নবীকে ভালোবাসা হলো না? একটু বিবেক দিয়ে চেষ্টা করবেন, যদি তা না বুঝেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রশ্ন উত্তরে ঢুকবো। ধর আপনার একটা পুকুর আছে, পুকুর, পুকুর বোঝেন তো বাবা, খাল, পুকুর আছে। 4 মাস আগে কিছু পোনা ছেড়েছিলেন মাছ, ওই সিলভার কাপ, রুই, ছোট ছোট ছেড়েছিলেন। 4 মাস পর বাপ বেটা দুজন একসঙ্গে চলে গেছেন জাল নিয়ে, যে মাছগুলো বড় হচ্ছে সবগুলো তুলে নিয়ে চলে আসবো। সকালবেলা গিয়ে জাল ফেলেছে, সারাদিন জাল দিয়ে মাছ পুকুর ধরে 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 প্রায় 10 গ্রাম মাছ লোড। শেষ যখন জালটা ফেলেছেন দেখেন পুকুরে আর একটা মাছ নাই, ভালো করে দেখলেন একটাও নাই। জালটা ঘুটিয়ে নিয়ে চলে আসছেন, যখনই মাথাটাকে ঘুরেছেন এদিকে সমস্যা দেখছেন কাদার মধ্যে কি একটা যেন কলবল করে লড়ে উঠেছে। আপনি তাকিয়ে দেখছেন মাছ, আপনি ঝাঁপ দিয়ে কাদার মধ্যে হাত ঢুকিয়েছেন মাছটাকে ধরার জন্য, কেমন ধোকা দিয়েছেন। আপনার 7 বছরের ছেলে বাপ খবরদার হাত দিও না, এটা মাছ না সাপ। চাচা আপনি কি করবেন বলেন, কি করবেন? আরে বলেন না রে ভাব, আপনি মনে করবেন মাছ ধরতে গিয়েছে, আর ব্যাটা না মারো হাঁটুর বয়সের ছেলে আপনার গাল টিপলে দুধ বের হবে, ওটা আপনার ধরো না, ওটা মাছ না সাপ। আপনি কি করবেন? চাচা আপনাকে চিনি আমি, আপনি যখন পরিকল্পনা হিসাব করতে শুরু করে বাপরে বাপ সব মাছ তো তুলে ফেলেছি, আর 10টা মাছ, ওটা মাছ না সাপ এই ভিতরতে যাওয়ার দরকার নেই। আমি একটা মাছ লস হবে মাছ মনে করে সাপের কামড় খেতে রাখি না, আপনি লুঙ্গি ফেলেছে বলাবেন। দুনিয়াতে খুব ভালোই বুঝেন, কিন্তু এক হুজুর যখন বলছে এটা জায়েজ করলে নেকি হয়, কিন্তু ওই জিনিসটা একটা হুজুর বলছে এটা বেটা করে জাহান্নামে যায়, আপনি তারপরে যাচ্ছেন কেন? আপনার যদি ইচ্ছা হয় মাছ মনে করে সাথে কামড় খেতে, আপনি খান। আর যদি মনে করেন যে না না ভাই আমার তো অনেক মাছ তো অলরেডি 10 গ্রাম মাছ তো লোড করে ফেলেছি, ওই একটা মাছ ধরে যাক যা, আমি জীবনটাকে আমি হুমকির মুখে ফেলতে চাই না, তো যদি সুন্নাত পালন করেন, কোন হুজুর কোন বুজুর্গ কি ফতোয়া দিয়েছে, সমাজে কি চলছে, ওই যে দেখা দরকার নাই, আমি সুন্নাতের উপর আমল করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৌফিক দান করুন। আমিন। আমাদের পেছনের যত গুনাহ ত্রুটি বিচ্যুতি আল্লাহ তুমি গাফুর রহিম, তুমি অসীম করুণাময় পরম দয়ালু, তুমি আমাদের পাপ আমাদের ক্ষমা করে দাও। আমিন। প্রশ্নোত্তর আছে, একজন পড়েন। যে এত প্রশ্ন রে ভাই, যে একজন পড়েন, যে ভালো পড়তে পারেন তাকে দেন। আর আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি ঘন্টা ধরে আলোচনা করেছি, ভুল আমার হতে পারে কি পারে না? ভুল হবে না তা না, ভুল হতেই পারে। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাম, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সুনান তিরমিজি হাদিস 2499। তা আমার আলোচনার মধ্যেও আমার ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে দলিল ভিত্তিক আপনি আমাকে এখনই সংশোধন করে দিতে পারেন। যদি ভুল হয় দলিলের মাধ্যমে যদি জানাতে চান, সাদল আপনাকে গ্রহণ করবো, কেন আমি মানুষ, আমাদের ভুল হতে সম্ভব, আমি হতেও পারে, হয়েছে কিনা তাও জানি না, কিন্তু আপনারা কি আমার ভুল ধরতে পারেন কি পারেন না? ইনশাআল্লাহ পারেন, কেউ না কেউ আছেই। জি প্রশ্ন।
মাইকে বলেন। আলহামদুলিল্লাহ, হুজুরের আলোচনায় আমাদের এই সামনে উপস্থিত সকলে অনেকেই প্রশ্ন করছে। আমরা প্রশ্নগুলো হুজুরের কাছে বলবো, হুজুর ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দিবেন, আমরা সকলে খেয়াল করবো। প্রথমে লিখছে যে আপনার নামের আগে ব্রাদার কেন? ধন্যবাদ। একজনের প্রশ্ন করেছেন আমার নামের পূর্বে ব্রাদার কেন। সাধারণত আমরা গ্রাম বাংলার মানুষ, যারা বাংলাদেশি মানুষ, তারা হুজুরের নামের আগে শুনে মৌলানা, মুফতি, আলহাজ, পীরে, তরিকত, এই মালিকত, ওই হাকিকত, তো আপনার নামে কিছু নেই, ব্রাদার কেন?